আচার একদম রেডি, মুখে রুচি ফিরিয়ে আনতে লঙ্কার আচার বানিয়ে খাও। দেখো কত সুন্দর দেখেছে একবারে। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি লঙ্কার আচার বানাচ্ছি। দেখো লঙ্কাগুলো খুব সুন্দর ফ্রেশ লঙ্কা, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো এরকম করে সাইজটা কেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো। সব লঙ্কাগুলো কেটে নিয়ে ফিরে আসবো। এখানে আমি 300 গ্রাম লঙ্কা নিয়েছি। এখানে দেখো বাটিতে করে তেল নিয়েছিলাম, এটা সরষের তেল লাগবে। সরষের তেলটাকে আমি গরম করে ঠান্ডা করতে দিয়েছি। গরম কিন্তু দিয়ে দেবে না, ঠান্ডা করে দিতে হবে। গরম করে আমি ঠান্ডা করতে রেখেছি। আর এখানে দেখো আমি মশলা নিয়েছি। এখানে হচ্ছে যে ধনে নিয়েছি আমি, আর মৌরি নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর একটুখানি অল্প করে মেথি নিয়েছি। মেথিটা খুবই কম দেবে, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তোমরা যতটা যেরকম তোমরা মশলা দিতে চাও সেরকমই দেবে, বেশি চাইলে বেশি, কম চাইলে কম। আমি এখানে 4 চামচ করে নিয়েছি, তোমরা চাইলে আরও কম নিতে পারো, বেশিও নিতে পারো। তো আর মেথিটা নিয়েছি হাফ চামচ, একদম কম, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো দেখো এগুলোকে আমি গরম শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এইটা মিক্সার মেশিনে একদম একদম মিহি করবো না, একটু একটু গোটা গোটা রেখে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি, গুঁড়ো করে নিয়ে। আর এখানে দেখো লেবু লাগবে। আমি লেবু এখানে আমি 5টা লেবু নিয়েছি, আধখানা করে কেটে নিয়েছি। এই লেবুটা নিচে এই রসটা পুরো দিয়ে দেবো। লেবুর রসটা পুরোটাই এতে লঙ্কাতে মিক্স করে নেবো। দেখো 5টা লেবু নিয়েছি আমি বড় বড়। তো তোমরা চাইলে 6টা নিতে পারো, 7টা নিতে পারো। তো আমি 5টা ছিল, 5টাই নিয়ে নিয়েছি। পুরো রসটাকে নিচুড়ে দেবো এই লঙ্কার ওপরে। বীজগুলোকে ফেলে দিয়ে পুরো নিচুড়ে ফিরে আসছি। তো দেখো এই যে লেবুগুলো সব নিচুড়ে দিয়ে দিচ্ছি রসটা। এবার দেখো নুন দিতে হবে। নুন একটু বেশি করে দেবে, কারণ কি নুন যে সবসময় আচারে জানবে নুন বেশি চাই। আমি এখানে 4 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো এতে আমি দিচ্ছি 1 চামচের মতো কালা জিরে। দিলে পরে গন্ধটা খুব সুন্দর লাগবে। এবার এতে যে মশলাটা আমি দেখো মশলাটা যে আমি এই যে ভেঙে রেখেছি, এই গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখো এই যে লাল মির্চি হচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, একদম অল্প করে। এটা ঝাল হবে না, এটা লাল একটু কালারটা হওয়ার জন্য। আর এখানে দেখো হলুদ গুঁড়ো লাগবে, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এইগুলো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। তো দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার যে তেলটা, সরষের তেলটা যে গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করেই দেবে। তো তেলটা পুরো দিয়ে দেবো। দেখো আর ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার তোমরা এরকম করে যদি কম দিন খেতে চাও তাহলে এরকম করে রেখে দেবে। আর যদি চাও যে 1 বছর রাখতে চাও তাহলে তোমরা কিন্তু একটু এতে ভিনিগার দিয়ে দেবে, তাহলে অনেক দিন ভালো থাকবে ভিনিগারটা দিয়ে দিলে। আর এখানে আমার লাল যেটা সেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা পাওয়া যায় সেটা দিবে। সেটা দিলে পরে আরও বেশি লাল হবে, একটু বেশি করে দিলে পরে। আমার কাছে নেই, আমি তো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, তাই জন্য এরকম কালার। তোমরা যদি দাও খুব সুন্দর কালার হবে। এবার এটাকে শিশিতে ঢুকিয়ে রেখে দেবে, ব্যাস। আজকেও তুমি খেতে পারো, নাহলে 3 দিন পর থেকে খাবে, আরও সুন্দর টেস্ট। যাদের মুখে রুচি নেই তাদের রুচি ফিরে আসবে। অবশ্যই বানিয়ে খাও, খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো এই আচারটা বানিয়ে নিয়ে এই যে শিশিতে ঢুকিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর। এবার রেখে দিতে হবে, 3 দিন পর থেকে খেতে লেগে যাব। লঙ্কার আচার খুব সুন্দর, সবাই খাবে বানিয়ে। খুব সুন্দর দেখিয়ে দিলাম, সহজেই বানানো যায়, বাজার থেকে আর কিনে খেতে হবে না।